অসংখ্য শাহাদাত, অসংখ্য রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই বাংলাদেশে, যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তাদের নেতাকর্মী সবাই দেশ থেকে পালিয়েছে, তাদের কিছু মুখোশ পরা নেতাকর্মী, ভাড়াটে কিছু টোকাইরা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নখানে অরাজকতা শুরু করেছে। প্রশাসনকে আহ্বান জানাতে চাই, দলগত আহ্বান জানাতে চাই, আপনারা অনেক সুশীলতা করেছেন, আপনাদের এই সুশীলতার কারণেই তারা এই সুযোগটা পাচ্ছে। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, ইসলামী ছাত্র শিবির অতীতে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। প্রশাসন যদি ব্যর্থ হয়, ইসলামী ছাত্র শিবির এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, আওয়ামী লীগের প্রত্যেকটা ক্যাডারের বিরুদ্ধে, আমাদের আকাঙ্ক্ষা ছিল এই সরকার আওয়ামী ফ্যাসিস্টের গুম, খুন, অর্থ পাচারের বিচার করবে। আমরা দেখেছি বিগত 15.5 বছরে আমাদের অসংখ্য ভাইকে খুন করা হয়েছে। প্রিয় ভাইরা, ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাই সহ এখন পর্যন্ত আমাদের 6 জন ভাই গুম অবস্থায় আছে। প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন এই সরকার এই গুরুত্বপূর্ণ জুলাই আন্দোলনকে টিকিয়ে রাখতে যে আইনি মর্যাদা দিতে জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। সেই সময়ে তারা $150 বিলিয়ন পাচার করেছে। এই দেশের মানুষ শান্তি চায়, স্বস্তি চায়, পরিবর্তন চায়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সুন্দর রাষ্ট্র কাঠামো গঠন করতে চায়। এই দেশের মানুষ আর দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুণ্ঠনকারী, অর্থ পাচারকারীদের আর দেখতে চায় না। সেই সাথে যারা নব্য ফেসিবাদ হওয়ার চেষ্টা করতেছে তাদেরকেও এই বাংলার মানুষ আর দেখতে চায় না। তাই আমরা বলবো, যারা আওয়ামী ফ্যাসিস্ট এবং খুনি লীগ আছে, কেউ যদি রাস্তায় নামার আবার চেষ্টা করে, আমরা ময়দানে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করার জন্য।